সংসারের কাজ কখনোই শেষ হয় না। সংসারের কাজের কোনো শেষ নেই। এখানে কোনো ছুটি নেই। আগে যখন আম্মুর কাছে থাকতাম বা আমার যখন বিয়ে হয়নি, তখন আমি ভাবতাম আম্মু তেমন কোনো কাজই করে না। কী এমন কাজ করে, শুধু রান্না করে আর আমাদের খেতে দেয়। অথচ এখন বুঝতে পারি, সংসার যখন নিজের হয়েছে, তখন বুঝতে পারি যে আম্মু কত কাজ করতো আর সংসারের কাজ কত বেশি থাকে। এই যে সকাল থেকে শুরু হয়ে যায় কাজ করা আর শেষ হয় সেই রাত্রে। আমরা প্রতিদিনই সকালে উঠে নাস্তা করতে হবে, প্রতিদিনই আমাদের ঘর পরিষ্কার করতে হবে, প্রতিদিনই আমাদের কাপড় কাচতে হবে, আবার দুপুরে রান্না করতে হবে। আজকে যেহেতু ছুটির দিন ছিল, ভাবছি একটু রেস্ট নেব, কিন্তু ছুটির দিন আরও বেশি ঝামেলা। ছুটির দিন ছাড়া আমরা নর্মাল দিনগুলোতে সকালের নাস্তাটা একটু দেরি করে করি, কিন্তু ছুটির দিনে সকালে সবার খিদে লাগে যায়। তখন আমাকে আরও দ্রুত রান্না তৈরি করতে হয়, খাবারটা নাস্তাটা তৈরি করে দিতে হয়। তো ঘুম থেকে উঠেই যেহেতু নাস্তা তৈরি করি, কারণ রাতে আমি সমস্ত থালাবাটি আগেই ধুয়ে পরিষ্কার করে রাখি। আর নাস্তা করা শেষে আবার যখন থালা বাসন হয়, সেইগুলো আবার মেজে পরিষ্কার করে রেখে দিতে হয়। এগুলো মেজে পরিষ্কার করে রেখে আবার গুছিয়ে রাখা। তারপর এগুলো শেষ করে বাচ্চাদের কিছু কাপড় হয়, নিজেদের প্রতিদিন যে কাপড়গুলো ব্যবহার করি এগুলোকে পরিষ্কার করতে হয়। আর কয়েকদিন থেকে বৃষ্টি হওয়ার কারণে কাপড়গুলো ভালো করে ধুতে পারছি না। তো যেহেতু আজকে একটু রোদ আছে, তাই আজকে কাপড়গুলো ধুয়ে নিব। কাপড় ধোয়াও আমার কাছে খুব বেশি মনে হয় কি ঝামেলার। একসাথে বেশি জমে গেলে তখন আর ধুতে ইচ্ছা করে না। তাই এই জন্য আমি অল্প অল্প থাকতেই ধুয়ে দিই। বাচ্চারা যেগুলো 2-1 দিন পরে এগুলো সব ধুয়ে পরিষ্কার করে দিই। আর ছেলের তো প্রতিদিন 2টা-3টা করে কাপড় হয়ে যায়। ও যেহেতু প্রচুর ঘামে, ওর ঘামের কাপড়গুলা কিন্তু রেখে দিলে আরও বেশি গন্ধ ছড়িয়ে যাবে বা ফাঙ্গাল এসে যাবে, এই জন্য কেচে দিচ্ছি। তাছাড়া প্রতিদিনের কাপড়গুলো যদি প্রতিদিন কেচে দেওয়া যায় বা একদিন বাদে একদিন কেচে দেওয়া যায়, তাহলে ঝামেলাটাও কম হয়, কাপড় জমে যায় না। আর বর্ষার দিনগুলোতে কাপড়ের যে অবস্থা, আমি যদি পরার কাপড়টাও ধুয়ে নেড়ে দিই তবুও যেন কেমন একটা গন্ধ বের হয়। আপনাদের কাপড়গুলো থেকে কি বর্ষার দিনে এমন গন্ধ বের হয়? আমি তো সেদিন দেখছি তোলা কাপড় বের করে কেমন একটা ভ্যাপসা ভ্যাপসা গন্ধ বের হচ্ছে। আলমারি থেকে বের করেও যেন পরতে অস্বস্তি লাগছে, কারণ একটু রোদে দিলে মনে হয় ভালো লাগতো। বর্ষার দিনগুলো এই কিছু কিছু ঝামেলা না খুব বিরক্ত লাগে। যেমন হচ্ছে বৃষ্টির দিনে কাদা পানিগুলো আমার খুব বিরক্ত লাগে। আর বৃষ্টির দিনে হচ্ছে স্কুলে যেতে গেলেও বৃষ্টি ঠিক ওই টাইমে যদি বৃষ্টি হয়, তাহলে তার স্কুলে যেতে গেলে খুব ঝামেলা হয়। আর এদিকে তো আবার ওই কাপড়গুলো দিয়ে কেমন গন্ধ বেরোয়। বর্ষার এই 2-একটা জিনিস খুব বিরক্ত লাগে। তাছাড়া বৃষ্টিটা আমি খুব এনজয় করি। বৃষ্টি হলে খুব ভালো লাগে, মনও ভালো লাগে। সময়ের সঙ্গে সঙ্গে না মানুষের পছন্দটার পরিবর্তন হয়। একেবারে ছোটোবেলায় বৃষ্টি হলে খুব মজা করতাম, বৃষ্টিতে ভিজতে ভালো লাগতো। আর একটু বড় হওয়ার পরে বৃষ্টিটাকে একদম ভালো লাগতো না। এখন আবার বৃষ্টি এনজয় করি। যাই হোক, আজকে আমার সারাদিনের একটু একটু কাজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না, তবুও আপনারা ভুল ত্রুটিগুলো আলাদা করে পাশে রেখে আমাকে অবশ্যই ভালোবাসা দিয়ে যাবেন। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।